শীত নে কি খালি আগুন আমি ওইটু ভয় যাই। দেশের মানুষের যখন প্রচুর শীত লাগে তখন এই যে আলসা কয় আর কি এটা কয় আলসা। ওই দেখেন কত বড় আলসা চালাইছে, বাবা রে। এটা তো মনে হয় কয়েকদিন ধরে চলতেছে এমনি। হ্যাঁ তাই না? হ্যাঁ ভালো একটা সুবিধা, যে কয়দিন ধরে না গ্রামীণ ই তো আরো মনে হয় 2-3 দিন থাকবে এরকম। হ্যাঁ এই মাস বলতে কি আমি সূর্যেরই দেখি না, ওই যে মোবাইলে না না সূর্য আজকেও থাকবো না, আর 2-3 দিন এরকম থাকবো। প্রচুর ঠান্ডা হওয়ার কারণে অনেক মানুষ এরকম আগুন জ্বালায় ইয়ে করে। তো আসলে গ্রামীণ মানুষ, আমাদের এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর। এই দেখেন নদীর পার, এই নদীতে অনেক বড় বড় নৌকা যায় এখান দিয়ে, ওই দেখেন বালির ট্রলার যায়। আর এটা কালীগঙ্গা নদী নামে পরিচিত। এটা খুবই সুন্দর একটি নদী। আর এই নদীতে অনেক বড় বড় মাছ ধরা পড়ে এবং ফিশিং করে অনেক লোকজন, যারা বড়শি দিয়ে মাছ ধরে, তারা আমাদের এই নদীতে মাছ ধরার জন্য আসে। তো এই যে এখানটা দেখেন কি সুন্দর বাঁধ দিছে, এই বাঁধ দেওয়ার উদ্দেশ্য এলাম এই পাড়গুলি না ভাঙে এই জন্য। তো আর ওই যে জায়গায় জায়গায় কাটা ফেলায়, ওই যে কাটা ফেলায় বড় বড় মাছ ওখান থেকে তারা মানে কাঠা 2-3 মাস পর ওই জাল দিয়ে ঘেরবো, তারপরে আপনার মাছ ধরবো। তো সব কিছু মিলাই জায়গাটা অপূর্ব। আর এই দেখেন এই যে এখানটা আমাদের একটা রিহাব সেন্টার হবে। তো সরকারিভাবে অনেক বড় করে এই রিহাব সেন্টারটা চালু হবে। তো ওই যে পোলাপান এখানে বসে আছে, আর ওই জেলেরা মাছ ধরতেছে। খুব সুন্দর একটি দর্শনীয় স্থান। ধরতে গেলে আমাদের এই কালীগঙ্গা নদীর চল্লা কলাশির যে স্পট, খুব সুন্দর একটি দর্শনীয় স্থান। তো আমরাও কিন্তু মাঝে মধ্যে এখানে মাছ ধরতে আসি, এই ব্লকগুলিতে বৈশাখী মাছ ধরি, আবার ওই যে পাশ দিয়ে রুই কাতল ধরি। আর এখানে বিশাল বিশাল মাছ ধরা পড়ে, 10-12 কেজি 15 কেজি। তো আর এই দেখেন লাউ, কি সুন্দর লাউ ক্ষেত লাগাইছে। আর এখানে অনেক সবজি হয়, প্রচুর লাউয়ের চাষ আছে। আজকে এলাম, দেখতে আসলাম এদিকের পরিবেশ। তো ওই দেখেন ওখানেও আগুন জ্বলতেছে, সব জায়গায় আগুন জ্বলতেছে। সিরাজুল, তাহলে কি মাছ টাছ পাইছিল না? ঠান্ডার জন্য কোনো খোঁজ খবর নাই? গেছিলি না 2-1 জায়গা? এর ভিতরে 2-1 দিন পাইছিল আবার মাছ, তাই নাকি? আমি মাছ মারা হাতে দিছি। এখন আমি ইতে গেছিলাম কয়েকদিন আগে, ওই যে ঠান্ডা বলো না, ও এত পাইছিলাম। এই জায়গা গেলে এখনো পামু, কিন্তু দূর দেখে ভালো লাগে না। ভালো তো সে ধরা নিছে, ঠান্ডা শেষ করে দিল। হ্যাঁ এটি মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠান। আমাদের মানিকগঞ্জ বাগিয়া একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে ধর্মের সম্পর্কে কথা বলে, যারা হয়তো সুন্দর করে সাজানো হয়েছে, প্রচুর মানুষ হয়। এটা কবরস্থান আর মাদ্রাসা মসজিদ।
এদিকে আছে কিছু খাবারের দোকান। খুব বাংলার সুস্বাদু খাবার, চানাচুর, নিমকি, বোম্বাই চানাচুর, এটা মিষ্টি, মুরালি বলে এটা, বড় ভাজা, বাচ্চাদের খেলনা আছে। হ্যাঁ কাঠ বড় লাগে, 4,000 লাগে, আর কম লাগে না, মুজিবের কাছে তো আছে, আমি তো এগুলো পারি না, মনে হয় 4,000 লাগে, 4,000 লাগে, 4,000। আর মাসে মাসে ভরতে হয়, টাকা ভরতে হয়, 300 নাকি 400। হ্যাঁ ও আমার পোলায় কো না চরে, কালকে আইসে আমি যাবি 700 টাকা ভাঙে থেকে গেছে না। কিন্তু মানুষজন আরো বেশি হইতো, ইয়ের জন্য হয় না, কি কয় ওই বৃষ্টির জন্য, মানে আবহাওয়া ভালো না, এই জন্য বৃষ্টি বৃষ্টি থাকে। আমার তাই মনে হয়। মানে এগুলি কি 70 টাকা না? হ্যাঁ বুঝে একটা 70 টাকা না? যাক ভালো। আর ওই উপরেটা 30 না? আমার একটা দিয়ে দাও, পার্সেল নেবেন? হ্যাঁ পার্সেল নিয়ে দাও। জায়ান ভাইয়া তুই খাবি না? খা। আমি খাইছি, বনি করছি আমি। আমাদের নাম কি জানি? ফাহাদ। ফাহাদ কিন্তু খুব সুন্দর কেক বানায়, ভালো কেক বানায়। আর ও মানে ও আর ওর ওয়াইফ বানায়, অনেক ভালো তৈরি করে, অনেক সেল হয় আমাদের এখানে। এই যে আমাদের খাও খাও খালি। ও কি তুমি কি ওয়াজ শুনতে চাও না খাইতে চাও? ভাই কোনটা খাইবেন তাহলে ভাই? নিয়ে যাবো ওই যে অরেঞ্জটাই। কোনটা ভালো তুমি তো জানো। আমার ছেলে খাবে সবগুলাই আপনি না, তুমি বলো না, তোমার চয়েস দাও একটা, আমার ছেলে খাবে। ছেলে খাবে না? হ্যাঁ আমার তোমার বাচ্চা বলেন তো ভাই, চকলেটই পছন্দ করে, তাহলে কি চকলেট দিতে পারতা? দাও, যেটা তোমার ভালো লাগে ওইটা দাও। অনেক সুন্দর। না না না, এই যে না না ওই যে হুন্ডা থেকে কাজে গেলাম, অনেক সুন্দর কেক বানাই দাও। হ্যাঁ লোভনীয় একদম। ভালো তো মনে হয় ছিল না? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। জোরে থাকো। না ভালো না। আর কিসের জন্য দাম হয়ে যাচ্ছে? আগের দিন ওটা দিন নগদ। দে দে দে। হুন্ডা হুন্ডা শুরু হয়ে গেছে। সন্তানের প্রতিও আমার ওটো ওটো সবাই দাসের দিকে তাকাইলো, দাসে কিছুই করে নাই।
রাজার পিছনে হাতটা এইভাবে দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে চুপচাপ। এর পাশেই স্বর্ণের পেয়ালা ছিল, স্বর্ণের দল ছিল, মাঝারি বক্তা সবে নেই এটা করবেন মণিমুক্ত ছিল, কোনো কিছু দাখিল করেনি। একদিনের ওই বড় বক্তা সবাই দাসের দিকে তাকায় আছে, বাদশাহ বলে, সবাই দাসের দিকে তাকাও। দাসী কি করেছে? দাসী কিছুই করেনি। বলে, দেখো, দাসের প্রেমে আমি কেন করতে বলেছি, দাসীর খোঁজ খবর কেন নেই? তার যদি দুনিয়ার কোনো লোক নাই, সে চাইলে মণিমুক্তা ধরতে পারতো, হীরা ধরতে পারতো, স্বর্ণের জগ ছিল, স্বর্ণের পেয়ালা ছিল। এই মা বাবার খেদমত সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে অসংখ্য অগণিত আয়াতে কারিমায় বলেছেন। আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে পিতামাতার খেদমত কিভাবে করবা, পিতামাতার খেদমত কেমনে করবা, কিভাবে করবা, আমার নবীজি গাইডলাইন দিয়েছেন। কিন্তু আজকে যুব সমাজ আল্লাহর কোরআন ও নবীদের আদর্শের গাইডলাইন মানে না। আজকে আদর্শ সমাজ পশ্চিমাদের কালচার এবং পশ্চিমাদের আইন আদর্শ তারা বাস্তবায়ন করে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ পশ্চিমাদের কালচার অনুসরণ করে কোরআনের ধারের কাছে, কেননা কোরআনের কাছে আসলে কোরআন বলে তোমরা পৃথিবীর যত অপকর্ম আছে ছেড়ে দাও, আল্লাহর রহমতের দিকে আসো। আল্লাহর রহমতের দিকে যখন তোমরা ধাবিত হয়ে যাবা, পৃথিবীর সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আর একটা মহব্বতে বলে সুবহানাল্লাহ। পশ্চিমাদের কালচার আজকে আমাদের যুব সমাজ পালন করে। আজকে দেখতেন এখানে যদি 31st নাইট আয়োজন করা হইতো, এই জায়গার মধ্যে যদি দেখতেন হ্যাপি নিউ ইয়ার পালন করা হইতো, তাহলে যুবকদের বাজি ফোটানো আর যুবকদের ড্যান্স, বাংলা ড্যান্স নাচানাচি ছাড়া আর কোনো কিছু করার থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাই, মুরব্বী বাবারা, যারা এখনো বাড়ির মধ্যে বসে আছেন, যারা এখনো দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, পায়ে হাতটা দিয়ে বলি, বাবা, এই মাহফিলটা প্রতিদিন হবে না, বছরে একবার এই মাহফিলটা হয়।